করছি, তখন বিয়া পড়াবে কাজী, তখনই ডাকাতের গ্রুপ এসে পড়ছে। রাত্রে বিয়া হইতো আগেকারে 12টার পরে। আগেকালে বেশি রাত্রে বিয়ে হইতো, তো 12টার পরে যখন বিয়ে পড়াবে কাজী তখন ডাকাত এসে পড়ছে। 10 মিনিট আগে। বিয়ে 10 মিনিট আগে ডাকাত এসে পড়ছে। ডাকাত এসে সবার পরে হাতে হাতে সবার হাতে পিস্তল। তো পিস্তল, সবাইরে মাথার মধ্যে ধরে রাখছে পিস্তল। তো পরে জামাইরে জিজ্ঞেস করতেছে যে কি তুমি বিয়া করবা না আমি বিয়া করবো, কোনটা কো? পরে জামাই বললো যে আমার প্রাণের মায়া আছে, আমি বিয়ে করবো না, আপনিও আপনি করেন। করেন। পরে ডাকাতে বললো আচ্ছা ঠিক আছে। তখন ডাকাতে কাজীরে আনলো ডেকে, আইনা কাজে বিয়ে পড়াইলো ডাকাতের সাথে। কাজের করে দ্রুত বিয়া হ্যাঁ, পড়া। কাজীরা কইতেছে তাড়াতাড়ি বিয়ে পড়া, রাত বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে পড়া, আমার বউ নিয়ে আবার যাইতে হবে। পরে কাজী তাড়াতাড়ি বিয়ের সাথে পড়েছে, ডাকাতের সাথে। কইলাম তো, হ্যাঁ। ডাকাতের সাথে বিয়ের সাথে পড়াইছে। পড়ানোর পরে আমারে ডাকাতের বাড়িতে নিয়ে গেছে। প্রাইভেট কার নিয়ে আইছিল। প্রাইভেট কার নিয়ে এসেছিল, নিয়ে আসা পরে ডাকাতের বাড়িতে নিয়ে গেছে বিয়ের পরে। পরে ডাকাতে আমারে বাসর ঘরে নিয়েছে, বাসর ঘরে নিয়ে আব্বু বাসর ঘরে নিয়ে বলতেছে যে 2-4টা কথা আছে, তো ঘুমায় পড়ে হইতেছে না। ঘুমাইতো না লাগে লাগে। 2-4টা কথা আছে তোমার সাথে, তো তুমি মনোযোগ দিয়ে শুনো, তোমার আমি কথাটি বলি। পরে ডাকাতে বললো তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করছি? পরে আমি বললাম যে না আমি জানি না। পরে ডাকাতে বলতেছে তোমার বিয়ে যে ছেলের সাথে হইতে লইছিল, ওই ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছিল। না হে ছেলে করছে না, ঢাকাইতে করছিল এক ছেলের সাথে প্রেম। ও এ, এ, আমি আমি যে তোমাকে বিয়ে করছি কেন করছি জানো? না আমি তো জানি না। ওরা বলতেছে যে শুনো আমি একটা প্রেম করতাম একটা মেয়ের সাথে, পরে তোমার যে ছেলের সাথে বিয়ে হয়ে তুলেছিল এই ছেলে আর ওর 2-3টা বন্ধু বান্ধব আমাকে বাধা দিচ্ছিল। হুম। পরে আমার চোর-টাপ্পর আছে 2-3টা, তো ছটটা বলছে মেয়েরে সরাই দিছে। যে চোর-টাপ্পর দিয়া কইতাছে যে তুই রাস্তাঘাটে প্রেম করস, হ্যাঁ তোর এত বড় সাহস। পরে আমার চোর-টাপ্পর দিছে, পরে মেয়েরে সরাই দিছে, সরানো দেওয়ার পরে আমি বইলে আসছি ওই ছেলেরে যে আমাকে চর দিছে যে আমি দেখবি যেদিন তুই বিয়ে করবি। না এমনি না, তুই আমার প্রেম প্রেমের বাধা দিস না, এই মেয়ের আমি বিয়া করলাম হইলে। তুই যেহেতু আমার হাত থেকে সরাই দিস আমি আর বিয়া করলাম না। ও এই প্রেমের মধ্যে তুই আমারে বাধা দিছস। আচ্ছা আমি এই মেয়েরে বিয়ে করলাম বলে তুই যেহেতু আমাকে দিলি না, প্রেমের মধ্যে বাধা দিছস, তাহলে আর এই মেয়েটার আমি বিয়ে করলাম না। হুম। এই কথা বইলা আমি চলে আসলাম ওখান থেকে। তো এটা এই মেয়ের বিয়া করলাম হলে তুই বাধা দিস, মেয়ে এই মেয়েরে বিয়া করছি না, করতে পারছি না। তুই যেদিন বিয়া করবে যে মেয়েরে, ওই মেয়েরে 10 মিনিট আগে যে আমি বিয়া করবো, তোর পছন্দের মেয়েরে আমি বিয়া করবো 10 মিনিট আগে। এই কথা বইলা এই কিন্তু ডাকাত ঢুকলো। কও। আমি এই মেয়েরে বিয়ে করলাম বলে তুই আমারে বিয়ে করবার লাগে দিলি না। হুম। তবে তুই যেদিন বিয়ে করবি হুম। এই দিন রাত্রে 10 মিনিট আগে আমি তোর এখানে উপস্থিত থাকবো, তোর বউর আমি বিয়া তোর করি না, পরে আমি বিয়ে করবো। এটা আমার চ্যালেঞ্জ। এটা আমার চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। এই কারণেই তোমাকে আমি বিয়ে করছি মূলত। হ্যাঁ হ্যাঁ। তো একটা জিনিস কি, তোমাকে আমি সবই দিব, আদর সোহাগ ভালোবাসা, তুমি টেনশন করো না। কারণ একটা মেয়ের জীবনে একটাই বিয়া, হ্যাঁ একটা বিয়া। কারণ মূলত একটাই বিয়া। আর মানুষ অন্যরা যাই করুক 4-5টা, এটা ছিল অন্যরা, কিন্তু হাদিসে আছে একটাই বিয়া। তো তুমি আমার কাছে বিয়ে বসছো, আমি ডাকাত হই যাই হই নাই হই, সমস্যা নাই। আমি বিয়া তোমার করি নাই। আমি বিয়ে শাদী করি নাই, তোমারও বিয়ে শাদী হয় নাই। তোমাকে আমি সবকিছু দিয়া ভরপুর করে রাখবো, তুমি আজকের tension থেকে করো সবকিছু বাদ দিয়ে তোমার দেখশন করবো, আর কোনো খারাপ কাজে না। যাবো না। আর আজকের থেকে সবকিছু বাদ দিয়া তোমার টেকশন করবো, আর কোনো খারাপ কাজ দর্শকের হ্যালো দর্শক ভাইয়া। হ্যালো দর্শক ভাইয়েরা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি বিয়ে শাদী দেন তো যাই না শুনে দিবেন যে কারোর সাথে সম্পর্ক ছিল কিনা, কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছিল কিনা। তাহলে আপনারা যদি এরকম হয়ে থাকে তাহলে বিয়ে শাদী দিয়েন না। আর যদি দেন তাহলে সেম আমার মতন এরকম দুর্ঘটনা হবে আপনাদের।
তো আজকের মতন সেই গল্প আমি শেষ করলাম। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এটাই কাম্য রইল।